যারা ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন করেছো তাদেরকে সতর্ক করতে চাই, একটা বড় ধরনের ঝামেলা করছে অনেক কলেজ, যে বিষয়গুলোতে তোমরা বুঝতে পারছো না আসলে কোথায় সমস্যাটা হচ্ছে। অনেকে এই কলেজগুলোর ভুলের কারণে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা না। বিশেষ করে যে সকল কলেজে প্রতিযোগিতা অনেক বেশি, যেখানে অনেক শিক্ষার্থী আবেদন করছে, সেখানে এই সমস্যাগুলো একটু বেশি হচ্ছে। তাছাড়া গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়ে অনেক কলেজেও এই প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি, কম বেশি সব কলেজে আছে। প্রবলেমটা হচ্ছে তোমাকে কনফার্মেশন না দেওয়া। কনফার্মেশন মানে কি, তুমি যখন আবেদন করছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে আবেদন করার শেষে যখন তুমি আবেদন ফর্ম জমা দিবা, তুমি কিন্তু এখানে আবেদন ফর্ম জমা দিলেই হবে না, তোমাকে 700 টাকা জমার সাথে দিতে হবে। এটা দেওয়ার পরে তোমাকে একটা কনফার্মেশন তারা করবে। অনেক সময় অনেক কলেজে এই কনফার্মেশনটা করছে না, এবং অনেক কলেজে এটা দেখা যায় যে তারা ম্যানুয়ালি করার কারণে অনেকে ভুলভ্রান্তি হচ্ছে, এবং অলমোস্ট দেখা যায় অনেক শিক্ষার্থী এখনও কনফার্ম হচ্ছে না। তাদেরকে আমি বলছি কনফার্মেশন না আসলে কী করবা, বাট জাতীয় বিশ্ববিদ্যালয় একদম ভর্তির বিজ্ঞপ্তিতে একদম সোজা করে সুন্দর করে বলে দিয়েছে যে কোনো শিক্ষার্থী যদি কলেজ কর্তৃক নিশ্চয়ন না হয়, নিশ্চয়ন মানে কলেজ তোমাকে SMS পাঠিয়ে কনফার্ম করবে, বা তারা তোমাকে আপনার প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাচ্ছেন শিক্ষা বাজারের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে। ক্যালকুলেটর, টেবিল ল্যাম্প, স্মার্ট ওয়াচ, বিভিন্ন প্রকার এয়ারপোর্টস, ফ্যান, অ্যালার্ম, ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন তাদের কাছে। তাই এখনই অর্ডার করুন তাদের ফেসবুক পেজ, এবং যে বলে দিবে যে হ্যাঁ আপনার আবেদন কনফার্ম হয়েছে। এরকম কোনো প্রকার মানে বার্তা ছাড়া যদি তোমাকে কলেজ যদি এরকম কোনো কনফার্মেশন না পাঠায়, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি অংশ নিতে পারবে না। কারণ দেখো, টাকাটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কখনোই নিজে নিচ্ছে না, সে টাকাটা নিচ্ছে একটা কলেজ অথরিটির মাধ্যমে। তুমি কলেজকে টাকা দিচ্ছ, কলেজ তার কিছু টাকা অংশটা রেখে বাকি টাকা সে জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রদান করছে। এখন এই জায়গায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে তিনি টাকাটা প্রদান করছে এবং তুমি টাকাটা দিচ্ছ কলেজকে, এখন এই জায়গায় যদি সে টাকাটা নিজে রেখে দেয়, তোমার কনফার্মেশন না করে টাকাটা যদি নিজের কাছে রেখে দেয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে না পাঠায়, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় কি তোমাকে পরীক্ষা অংশগ্রহণ করতে দিবে? অ্যান্সার হচ্ছে না। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সেটাই বলেছে যে কলেজ কর্তৃক যদি কনফার্মেশন না আসে, দেন তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা না। এবং তোমাকে কিন্তু তোমার একটা ভর্তি পরীক্ষার মানে এমন না যে তুমি গেলার পরীক্ষা নিয়ে নিল, তোমার একটা এডমিট কার্ড আসবে যেটা তোমার ওয়েবসাইটে দেখাবে, তোমার একটা বলা যায় যে তোমার জন্য প্রশ্ন তৈরি করা হবে, তোমার জন্য ওএমআর ফর্ম তৈরি করা হবে, সেগুলোর পিছনে খরচ আছে, এগুলোর পিছনে পরিকল্পনা আছে। এখন এখানে যদি তোমাকে তারা কনফার্ম না করে, এবং এই কনফার্মেশনের জন্য লাস্ট ডেট হচ্ছে 2 মার্চ। তো তোমরা যারা এখনও জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার পরে কলেজ কর্তৃক কনফার্মেশনটা পাও নাই, যারা পেয়েছ অবশ্যই কমেন্টে জানিও, বা যারা পাও না তারাও জানিও। এবং তাদের করণীয় হচ্ছে তোমরা এখনই কলেজে যাও, যোগাযোগ করো। মনে রাখবো, অনেকে বলতে পারে ভাই কলেজ করেনি, আমি এখন কী করবো, আমার তো কিছু করার নেই। আরে ভাই, তোমার কিছু করার নেই মানে কি, এটা ভুল হচ্ছে, সেটা তুমি হয়তোবা কলেজ ভুল করে এটা করছে, তাদের হয়তোবা খেয়াল নেই। দেখা যায় যে অনেক গ্রাম পর্যায়ে কলেজ এগুলো বোঝে না। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে ভালো ভালো কলেজগুলোতে অনেক শিক্ষার্থী আবেদন করার কারণে 2, 4, 5, 10 জন শিক্ষার্থীর এরকমটা হতে পারে। সো যদি কোনোভাবে কনফার্মেশন না আসে, দেন তুমি এটা তোমার মতো করে আদায় করে নাও, তাদের সাথে কথা বলো, যেভাবে হোক এটা সমাধান করে তুমি কনফার্ম হও যে তোমার আবেদনটা কনফার্ম তারা করেছে। এই বিষয়টা জাস্ট আমি তোমাদেরকে বলবো। এবং এই কারণে অনেক শিক্ষার্থী দেখবা যে ভিডিও যখন আমাদের পরীক্ষার এক মুহূর্তে অনেকে বলবো ভাই আমার এডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না, এডমিট কার্ড আসেনি, কারণ তাদের কলেজ কনফার্ম করেনি। তো সেই জায়গাটায় সেই সময় দেখো, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় বহুগুণ আলাদা, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থী অন্যান্য সব বিশ্ববিদ্যালয়ের থেকেও বেশি। সব বিশ্ববিদ্যালয় প্রায় 4 লাখ 5 লাখ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে। অলরেডি আসন সংখ্যা আছে 3.5 লাখের উপরে। সো এত আসন সংখ্যা, এত শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিবে, সেটা তো মুখের কথা না, তাই না? সেক্ষেত্রে তোমাদেরকে একটু বুঝে শুনে নিতে হবে। ভর্তি পরীক্ষার ব্যাপারটা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক বছর পর ফিরছে, কিছু ভুল ত্রুটি থাকতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথবা কলেজ কর্তৃপক্ষ, বাট এই জিনিসগুলো তোমাদেরকে কনফার্ম হতে হবে যে ভর্তি পরীক্ষা আমি অংশগ্রহণ করতে পারছি কি না। আশা করি বিষয়গুলো বুঝেছ। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।